খুব সহজ পদ্ধতিতে খুব হেলদি আর অবশ্যই টেস্টি একটা চিকেন স্টু বানানো দেখাচ্ছি। আমি প্রথমে সাদা তেল নিয়েছি চা চামচের 2 চামচ মতো, আর দিয়েছি একটা তেজপাতা, 4টে এলাচ ফাটিয়ে, 4টে লবঙ্গ, 2 টুকরো দারচিনি, আর দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ টুকরো করে কেটে আর পাপড়িগুলো ছাড়িয়ে ছাড়িয়ে নিয়ে, আর একটু পেঁয়াজটা নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে 1 ইঞ্চি আদা আর 6-7টা রসুন কোয়া একদম মিহি পেস্ট করে ওর সাথে পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি। আরও দিয়েছি 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার ফ্লেভারটা স্টুতে খুবই ভালো লাগে। আর ওইগুলো একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি দিয়েছি এখানে 300 গ্রাম মতো চিকেন দিয়ে আমি করেছি। আর অবশ্যই লেগ পিস নিয়েছি, কারণ লেগ পিসটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়। তো খুব তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য আমি লেগ পিসগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে টুকরো করে দিয়েছি। এবারে চিকেন দিয়েছি, দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপরেই দিয়েছি একটা টমেটো কেটে, বড় সাইজের টমেটো 4 টুকরো করে কেটে ওর মধ্যে দিয়েছি। আর যেহেতু আমি অন্য কোনো লঙ্কা ব্যবহার করব না, তাই একটু সামান্য 1 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়েছি, যাতে কালারটা একটু ভালো আসে, দেখতে ভালো লাগে। এবারে আমি দিয়েছি একটা বড় সাইজের আলু 4 টুকরো করে, আর পেঁপে, গাজর সবই একটু বড় বড় করে টুকরো করে দিয়েছি, লম্বা লম্বা টুকরো করে। যেহেতু চিকেনের সাথে ওগুলো সিদ্ধ হবে, সেহেতু একটু বড় সাইজেরই দিয়েছি। আর সব কিছু দেওয়ার পরে এবারে আমি আরেকটু ওগুলো নাড়াচাড়া করে নেব। বেশিক্ষণ না, অল্প একটুখানি এপিট ওপিট করে 2-4 বার নাড়াচাড়া করে নিলেই হবে। আর তারপরে আমি দিয়ে দেব এর মধ্যে উষ্ণ গরম জল দেব। উষ্ণ গরম জল দিয়ে ফুটে উঠেছে, আর এবার আমি ঢেকে দেব কিছুক্ষণের জন্য। তো এবারে ঢাকনাটা খুলে দেখলাম প্রায় সিদ্ধ হয়ে এসছে। এবারে দেব আমি ক্যাপসিকাম একটা বড় সাইজের টুকরো করে, আর কয়েক টুকরো বরবটি দিয়েছি, কারণ এগুলো সিদ্ধ খুব তাড়াতাড়ি হয়, তাই একটু পরে দিলাম। আর অবশ্যই পরিমাণ মতো লবণ দিয়েছি, লবণটা তো অবশ্যই লাগবে, সেই জন্য পরিমাণ মতো লবণ দিয়ে আবার একটু ঢেকে দিয়েছি। তারপরে ঢাকনা খুলে একদম পুরো সিদ্ধ হয়ে গেছে যখন, তখন দিয়েছি একটু গোলমরিচ গুঁড়ো ক্রাশ করে, আর দিয়েছি 2 চামচ কর্নফ্লাওয়ার একটু জলে গুলে গ্রেভির মধ্যে দিয়েছি, যাতে গ্রেভিটা একটু থিক হয় আর খেতেও ভীষণ ভালো লাগে। একটু কর্নফ্লাওয়ার গুলে দিলে স্টুতে অবশ্যই দিতে লাগে। আর শেষে আমি যখন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, একটু বড় চামচের 1 চামচ বাটার দিয়ে নামিয়ে নিয়েছি।